ঘড়িতে এখন বাজে সন্ধে 6:30। আকাশটা দেখে মনে হচ্ছে অন্য কোথাও বৃষ্টি হচ্ছে, কিন্তু আকাশটা দেখে আমার একটা কথা খুব মনে পড়ছে আর কি, মায়ের কথা মনে পড়ছে। তাই আমি এখন বাড়ি ফিরছি, আর সেটা হচ্ছে এটাই মনকে বোঝাচ্ছি যে মানুষটার যে কতটাই হয়তো আমাদের সাথে থাকা প্রয়োজন ছিল। জুনিয়রের কথা ভাবলে খুব কষ্ট হয়। আজকে জানো না, জুনিয়রকে মানে আমি তো চলে এসেছি অফিসে, তো জুনিয়র কোথায় থাকবে, মানে বাড়িতেই থাকবে, কোথায় থাকবে, কিন্তু একটা হিমশিম ব্যাপার সবার মধ্যে। মা থাকলে হয়তো এই হিমশিম ব্যাপারটা থাকতো না, এটাই মনে হয়। এটা বলা মানে মাকে কষ্ট দেওয়া, কিন্তু আবার মনে হচ্ছে যে না, সব কিছুই মেনে নিতে হবে, এটা আমাদের অগ্নি পরীক্ষা, আর এই পরীক্ষায় পাশ করতে হবে। এইভাবেই জীবনটা এখন ব্যস্ত থেকে ব্যস্ততম হয়ে যাবে। হয়তো মানুষের পরবর্তীকালে এই ব্যস্ততম দিনগুলো আসে, মানে একটা সময়ের পর আমাদের হয়তো সেইটা খুব তাড়াতাড়ি চলে এসছে। তো আসুক, বড়মশাকেও কালকে হসপিটালে নিয়ে যাব, কারণ হচ্ছে চেক আপের ডেট রয়েছে, অপারেশনের ডেট মেবি কালকে পাবো। তো চলো, এই হয়েছে ব্যাপার। বাড়িতে গিয়ে কী দেখবো দেখি। অবশ্য জুনিয়র একটু আগের থেকে দুষ্টুমিটা বেশি বেড়ে গেছে, দিদুকে পায় না তো, ওই জায়গাটাতে ওই খামতিটা কেউ পূরণ করতে পারবে না, আমি নিজেও পারবো না, এটাই হয়েছে ব্যাপার। তো চলো, আবার পরে দেখা হবে।